আমি Bluetooth. আমি এখন কল্কি পুরাণ পাঠ করছি। কল্কি পুরাণ অষ্টাদশ অধ্যায় 35 অধ্যায়ের কল্কি পুরাণ, সেই কল্কি পুরাণ পাঠ করছি। এখন কল্কি পুরাণের যে পাঠ করতে চলেছি সেইটার নাম হলো সুখ পাখি। সুখ পাখি। আমরা সুখ পাখি দেখেছি। আমরা যখন কল্কি কোনো মূর্তি দেখি, কল্কির যখন কোনো পিকচার দেখি, ছবি দেখি, আমরা দেখি কল্কির সাথে ঘোড়া আছে, অস্ত্র আছে, আর আছে একটা সুখ পাখি। এখন ওই সুখ পাখি সম্পর্কে আমি আলোচনা করব। কল্কি পুরাণ টপিকস নিয়ে সুখ পাখি। সুখ পাখি আমরা কল্কি সম্পর্কে জানি। কল্কি তপস্যায় চলে গেলেন মহাদেবের কাছে। মহাদেব সন্তুষ্ট হলেন। এরপর মহাদেব কল্কিকে দিলেন সুখ পাখি। সেই সুখ পাখি পেলেন কল্কি। শুধুমাত্র কল্কি অস্ত্র পায়নি, কল্কি পেলেন একটা সুখ পাখি, একটা ঘোড়া। আমরা যদি কল্কি পুরাণ পাঠ করে দেখি, তং গরুড়মিদং চাস্যং, তং গরুড়মিদং চাস্যং কামগং বহুরূপিণম সুখ মেনস্যে সর্বজ্ঞং ময়া দত্তং জ্ঞানভো। কল্কি কী করলেন? কল্কি কী করলেন? একটা গরুর দিলেন। গরুরের বংশধর, গরুরের বংশধর পাখি, গরুরের বংশধর একটা ঘোড়া। যে ঘোড়া দেখি দেবদত্ত ঘোড়া, ওই দেবদত্ত ঘোড়া দিয়েছিলেন তার হাতে একটা অস্ত্র। রত্নোৎসৌরুং করালঞ্চ করবালং মহাপ্রভম গৃহান গুরু ভাড়ায়া পৃথিবী ভার সাধনাম। পৃথিবীর ভার সাধন করতে, পৃথিবীর ভার হরণ করতে দিলেন এক অস্ত্র, আর সঙ্গে দিলেন সুখ মেনঞ্চ সর্বজ্ঞং মহাদত্তং গৃহমভো। দিলেন এক সুখ পাখি। সেই সুখ পাখির সমস্ত ধর্ম তিনি জানেন। বেদ সর্বশাস্ত্র জানিতে পারিবে এই সুখ পাখি। এই অশ্ব আর সুখ পাখির প্রভাবে বেদ সর্বশাস্ত্র জানিতে পারিবে। ভগবান কল্কিকে দিলেন সুখ পাখি। সেই সুখ পাখির জন্ম ইতিহাস সম্পর্কে আমরা যদি বর্ণনা করি, আমরা সুখদেব গোস্বামীর নাম শুনেছি, আমরা বেদব্যাসের নাম শুনেছি। যে বেদব্যাস তিনি করেছিলেন কি? তিনি বেদকে বিভাগ করলেন, তারপর পুরাণ করলেন, 18খানা পুরাণ বিভিন্ন ভাগে ভাগ করলেন। সেই বেদব্যাসের পুত্র হল শুক গোস্বামী। সেই সুখদেব গোস্বামী জন্ম নিলেন সুখ পাখি রূপে। সেই সুখদেবের জন্মস্থান আমরা বললাম সুখ পাখি। যাই হোক, সুখ পাখি পেলেন ভগবান কল্কিদেব। সেই সুখ পাখি নিয়ে ভগবান কল্কিদেব করলেন কি? তিনি সুখ পাখি নিলেন, হাতে অস্ত্র নিলেন, আর নিলেন সেই ঘোড়ার পিঠে আরোহণ করলেন, আর ধীরে ধীরে সে চলে গেলেন সম্ভল গ্রামে। সম্ভল গ্রামে চলে গেলেন। শিবদত্ত অশ্ব পরে করি আরোহণ, সম্ভল গ্রামেতে দ্রুত করিল গমন। আমাদের কল্কিদেব সম্ভল গ্রামে গমন করলেন এবং পিতামাতার সাথে সাক্ষাৎ করলেন। পিতরং মাতরং রাত্রে নমস্কৃত্য যথাবিধি সর্বান্তত্ত্বয়
ন আমাস জামোদগ্নাস্য ভাসিতাম। তিনি আস্তে আস্তে চলে গেলেন নিজ গ্রামে চলে গেলেন। তার গ্রামের নাম হল সম্ভল। সম্ভলে চলে গেলেন, গিয়ে পিতামাতার সাথে সাক্ষাৎ করলেন। অতঃপর পিতামাতারা আরে ভাতৃগণে, তারা জ্যেষ্ঠ ভাতৃগণে প্রণাম করলেন। যথাবিধি প্রণাম করিল শ্রীচরণে। এইরকমভাবে দিন যায়, বিভিন্নভাবে দিন যায়। আরে সুখ পাখি করলেন বিচরণ, বিভিন্ন জায়গায় বিচরণে করে করে বেড়ায়। সেই সুখ পাখি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়ায়, আর বিভিন্ন দেব ঘুরে ঘুরে আবার তিনি ফিরে আসেন তার মনে কল্কির কাছে। এইভাবে তার দিন যাপন হয়। এইরকমভাবে একদিন ঘুরছেন সুখ পাখি। ঘুরতে ঘুরতে গিয়ে হাজির হয়েছেন সেই শ্রীলঙ্কায় সিংহলে। যখন তিনি ঘুরছেন, বিভিন্ন জায়গায় ঘুরছেন। ঘুরতে ঘুরতে হঠাৎ তিনি সেই সুখ পাখি লক্ষ্য করলেন একটা গাছ। সেই গাছের উপর তিনি বসলেন। সেই গাছের নাম হল নাগকেশর। পদ্মার কক্ষের পাশে করিয়া গমন, নাগকেশরের বৃক্ষে বসিল তখন। পদ্মার কক্ষ, পদ্মাবতী। সেই পদ্মাবতী, কল্কের ভাবী স্ত্রী পদ্মাবতী, সেই পদ্মাবতীর কক্ষের পাশে তিনি বসলেন সেই নাগকেশরের বৃক্ষে। আর হাওয়া দোল খাচ্ছেন। নাগকেশর যেন সম্ভাষণ করছেন সেই সুখ পাখিকে, দোল খাচ্ছেন। হঠাৎ তার কানে গেল এক কান্না, হঠাৎ কান্না। সেই সুখ পাখি শুনল এক কান্নার শব্দ আসছে। চারদিকে তাকালেন, কোথাও কিছু দেখতে পেলেন না। তারপর সে চিন্তা করল পদ্মার কক্ষ থেকে কান্না আসছে। তাই ধীরে ধীরে সেই সুখ পাখি নাগকেশরের বৃক্ষ থেকে আরোহণ করলেন। বৃক্ষ থেকে তিনি নামলেন, আস্তে আস্তে গিয়ে হাজির হলেন সেই পদ্মার জানালার কাছে। এরপরে তিনি দেখলেন, এরপরে তিনি শুনলেন সেই কান্না। সেই কান্না শুনে খুব দুঃখ পেলেন। কান্না কেমন কান্না, সে কাঁদছে। কুশলং তে বরারোহু, কুশলং তে বরারোহে, রূপ যৌবনশালিনী। কুশলং তে বরারোহে, রূপ যৌবনশালিনী। তাং লোকনয়নাং মন্যে লক্ষ্মী রূপামিবা প্রাং। কুশলং তে বরারোহে, পদ্মাননাং পদ্মগন্ধাং পত্রনেত্রাং করাম্বুজে। কমলং কমলং তাং লক্ষ্যয়ামি পরাং শ্যাম। পদ্মাননাং পদ্মগন্ধাং পদ্মনেত্রাং করাম্বুজে। পদ্মনেত্রাং পদ্মগন্ধাং কিং ধাত্রা সর্বজগতাং, কিং ধাত্রা সর্বজগতাং রূপ লাবণ্য সম্পদাম। নির্মিতাসি বরারোহে, জীবনাং মোহরূপিণী। এই বলে কাঁদছে সেই কীট। ইতি ভাবিস আকর্ণ কীরসা অমৃত অদ্ভুতম। হসন্তি প্রাহসা দেবী থং পদ্মা পদ্মমালিনী। সেই পদ্মামালিনী কাঁদছে। আমি পদ্মানম, আমার গায়ে থেকে পদ্মা গন্ধ বের হচ্ছে।
আমার পদ্ম, আমার নেত্র, আমার আঁখি দুটি পদ্মের মতো, সমস্ত কমলের মতো কমলাঙ্গে, সমস্ত লক্ষণ কমলের মতো। কিন্তু হে বিধাতা, কেন এমন রূপ দিল? এই রূপ লাবণ্যের দরকার কি? কিসের দরকার আমার? কিসের মোহ? আমি অভাগিনী, অভাগিনী, আমি অভাগিনী। কিং ধাত্রী সর্বজগতাম রূপ লাবণ্য সম্পদাম, কিং ধাত্রা সর্বজগতাম। এইগুলো কাটছে পদ্মা, আর কপালে হাত চাপড়াচ্ছে, কাঁদছে, কেঁদেই চলেছে অকারণ একা একা। নিজের ঘরে অতি নিরজনে কাঁদছে। সুখ পাখি আরে থাকতে পারলেন না, সে পদ্মার কাছে গিয়ে বললেন, পদ্মা, গিয়ে বললেন, ওগো দেবী, তুমি কাঁদছো কেন? কিসের জন্যে? তোমার কান্নার কারণটা কি আমাকে বলো। সেই কথা শুনিয়ে পদ্মা চমকিত হয়ে উঠলেন। সে আপন ঘরে বসে বসে কাঁদছিল, কপালে হাত চাপড়ে চাপড়ে কাঁদছিলেন। সুখ পাখির কথা শুনে তার জ্ঞান ফিরল, চারদিকে তাকাচ্ছে, ডাইনে তাকায়, বাঁয়ে তাকায়, পিছনে তাকায়, সামনে তাকায়, তো কেউ নেই, কোনো লোক নেই, কোনো পুরুষ নেই। অথচ পুরুষের গলায় কে কথা বলছে, কে কথা বলছে, কে কথা বলছে? তাই তিনি আবার তাকালেন, কাউকে দেখতে পেলেন না। এরপর আবার জিজ্ঞাসা করলেন সেই সুখ পাখি, ওগো সুন্দরী, তুমি কাঁদছো কেন? কিসের অভিপ্রায় তোমার? কেঁদো না, বলো বলো, তোমার কান্নার কারণ কি আমাকে বলো। তখন সুখ পাখি বললেন, তখন সেই পদ্মাবতী বললেন, কই তো আমি তোমাকে দেখতে পাচ্ছি না, কে তুমি? তুমি যদি অন্তরিক্ষে থাকো আমাকে বলো, তুমি অন্তরিক্ষে থেকে কথা বলছো। তুমি যদি নিরাকার বেশে আসো বলো, আমাকে বলো, তুমি নিরাকার বেশে আমার সাথে কথা বলছো, আমি তো বুঝতে পারছি না কে কথা বলছে। এরপর আবার তিনি চারিদিকে তাকালেন, তারপরে জানালার দিকে তাকালেন, যেখান থেকে শব্দের উৎপন্ন হচ্ছে। তখন তিনি দেখলেন একটা সুখ পাখি বসে আছে তার জানালার পাশে। আবার সুখ পাখি বললেন, হো সুন্দরী, কিসের জন্যে তুমি রোদন করছো? আমাকে বলো, বলো সুখ পাখি, বলো সুন্দরী, তোমার রোদনের কারণটা কি? তখন সেই পদ্মাবতী বললেন, ওগো পাখি, ওগো সুখ পাখি, আমি বুঝতে পারছি না কে কথা বলছে মানুষের গলায়। তুমি তো পাখি, কিন্তু তোমার গলা তো সত্য আমি চিনি, কিন্তু আমি স্বর শুনে বুঝতে পারছি না কে কথা বলছে। আচ্ছা পাখি, সুখ পাখি, বলো তুমি কি কথা বলছো? বলে হ্যাঁ। সুখ পাখি বললেন, ওগো সুন্দরী, হ্যাঁ আমিই কথা বলছি, আমিই কথা বলছি। তখন পদ্মাবতী জিজ্ঞাসা করলেন, তুমি তো পাখি, কেমন করে কথা বলছো আমাকে বলো। তখন সুখ পাখি বললেন, সুখ পাখি কী বলছে? ভগবান কল্কিদেব তপস্যা করেছিলেন মহাদেবের, মহাদেবের সন্তুষ্ট হয়ে আমাকে দান করেছিলেন কল্কিদেবকে, আর তিনি আমাকে আশীর্বাদ করেছিলেন আমি পাখি হওয়া সত্ত্বেও মানুষের গলায় কথা বলতে পারবো, আর আমি সর্ববেদ শাস্ত্রজ্ঞ, সব জানি, যে শাস্ত্র আমি জানব, সেই থেকে আমি মানুষের গলায় কথা বলতে পারি, আর সমস্ত শাস্ত্র আমি অবগত। তখন পদ্মাবতী বসলেন, সুখ পাখি কথা বলছে। তখন সেই সুখ পাখিকে বললেন, পাখি তুমি এসো, আমার পাশে এসো, বসো, আমি আমার দুঃখের কথা কাউকে বলতে পারছি না, বুক ফেটে যায়, তাই কাঁদছি। আজ তুমি পেয়েছো
সঙ্গী পেয়েছি, আমি তোমার কাছে আমার মনের সমস্ত কথা বলবো। পাখি, তুমি আমার পাশে বসো। আজ এই পর্যন্ত। এর পরের দিন সুখ পাখি সংবাদ, সুখ পাখি বর্ণনা আমি করব। কল্কি পুরাণ সুখ পাখি বর্ণনা আজ এই পর্যন্ত রাখলাম। সমস্ত শ্রোতাবৃন্দকে নমস্কার জানিয়ে আমি শেষ করলাম। আজকের দিন, এর পরের দিন পরের থেকে আরম্ভ করব।